আজকে আমাদের যে বিষয়টা নিয়ে অতিরিক্ত অনেক কমেন্ট আসতেছে, যেটা আমার অনেক স্টুডেন্টরা জানতে চাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে। তো আজকে আমি আপনাদের জানাবো এই গাড়ি চালানোর জন্য আমাদের যে মূল যে পার্টটা ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজ লাগে। আর এটা জানানোর সময় আপনাদের এটাও বলবো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন, তাহলে ওই নিয়ে আপনাদের নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের দিতে পারবো আমি। আচ্ছা, তাহলে আমরা আসি। আমাদের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সর্বপ্রথম মোবাইল ব্রাউজারে গিয়ে বিএসপি অ্যাকাউন্টে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমাদের যে জিনিসগুলো জানতে হবে, যেটা বিএসপি অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়ে খুলবো সেই নাম্বারটা আমাদের যে নিজস্ব এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ড দিয়ে তোলা থাকতে হবে, নাই কিন্তু ম্যাচিং হবে না। অনেক সময় না ম্যাচিং হলেও আপনি টেলিটক নাম্বারটা বেশি গ্রহণযোগ্যতা দেয় তাদের, যদি আপনার নিজের নামে সিম থাকে অনেক সময় এটা দিয়ে নিয়ে নেয়। দ্বিতীয়, বিএসপি খোলার পরে আমাদের প্রথমে যে লাইসেন্সটা করার জন্য যে আবেদনটা করতে হয়, যেটাকে বলা হয় লার্নার। এই যে এমন একটা লার্নার হবে, সেই লার্নারটা আচ্ছা যাই হোক, আমি আগে আপনাদের বুঝাই। প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আবেদন করার জন্য আমাদের ওই নাম্বারটা ভেরিফাই করতে হবে। দ্বিতীয় করতে হবে আমাদের ভেরিফাই করার পরে আমার যে কাগজগুলো ওইখানে সাবমিট করতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি, বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি, তারপরে আমাদের একটা 8 পাসের থেকে শুরু যে কোনো একটা সার্টিফিকেট, 8 পাসের থেকে শুরু যে কোনো একটা সার্টিফিকেট। তৃতীয়ত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো মেডিকেল। এরকম একটা মেডিকেল বর্তমানে পেশাদার অফিসার যেটাই করি, এই মেডিকেলটা আমাদের জমা দিতে হবে। অবশ্যই এটা সরকারিভাবে আপনি ভালো কোনো হসপিটালতে করবেন না, যাতে আপনাদের যখন ই পেপারটা হবে, ই পেপারে যাতে ক্যান্সেল না আসে। আর ক্যান্সেল আসলে আপনাদের এটার কারণে আসে, কারণ আমরা অনেকজন যে কোনো কম্পিউটারতে করি 2 নাম্বার করে, এটা খরচ হবে মাত্র 100 টাকা খরচ হয়, সরাসরি যে আপনি করতে পারছেন। দ্বিতীয়, যদি আমাদের যারা অপেশাদার লাইসেন্স হবে